দেশকে যারা অভাবহীন ভূমিতে পরিণত করেছিল, এই দেশে যারা দুর্ভিক্ষ উপহার দিয়েছিল, এই দুর্ভিক্ষ পীড়িত অভাবহীন বাংলাদেশকে তিনি তার ন্যায় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তিনি এই অভাবহীন বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল বাংলাদেশে পরিণত করেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র ৩ বছরের শাসন আমলে আপনারা জানেন যে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশে তিনি কৃষি বিপ্লব ঘটিয়ে, সবুজ বিপ্লব ঘটিয়ে, প্রক্রিয়ায় সার বীজ দিয়ে তিনি বিপ্লব ঘটিয়ে কৃষিতে তিনি কি করেছিলেন? তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। ওনার সময় প্রথম বাংলাদেশ থেকে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বাংলাদেশ থেকে যে বাংলাদেশে দুর্ভিক্ষ হতো, যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে, তার ঠিক 2 বছর পরে তিনি বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। এই জিয়াউর রহমান তিনি শুধু দেশে নয়, তিনি বিদেশেও তার অনন্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছিলেন। তার আহ্বানে দক্ষিণ এশিয়ায় গঠিত হয়েছিল সার্ক, যে সার্কের সুফল এখন আমরা ভোগ করছি। তার আহ্বানে আফ্রিকার 2টি দেশ, মুসলিম প্রধান 2টি দেশ, ইরান এবং ইরানের যুদ্ধ বন্ধ হয়েছিল তার আহ্বানে। তার মধ্যস্থতায় ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধ করে তিনি আমাদের মুসলিম উম্মাহকে শক্তিশালী করেছিলেন, মুসলিম উম্মাহকে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। কারণ এই 2 দেশ যুদ্ধ করে তারা যদি শেষ হয়ে যেত, তাহলে মুসলিম উম্মাহর প্রধান কাণ্ডারি ইরান এবং ইরান যদি নিঃশেষ হয়ে যেত, তাহলে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে যেত। তাই সেই সময় তিনি মধ্যস্থতা করে 2 দেশকে বুঝিয়ে এই যুদ্ধ বন্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা জানেন, একটি হলো রেমিটেন্স, আরেকটি হলো গার্মেন্টস। এই 2টি খাতের উপরে আজকে বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে দাঁড়িয়ে আছে। এই 2টি খাতের সূচনা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার এখনো নির্বাচন ঘোষণা করে নাই, তবে আমাদের দল থেকে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।